আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ছোট্ট বন্ধুরা ও মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, মহরম ট্রান্সমিশন উপলক্ষে আপনাদের নিকট উপস্থিত হলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে, পুণ্যবান শিশুদের সত্য ঘটনা। অনুষ্ঠান শুরু করার পূর্বেই আসুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্পর্কে শ্রবণ করে নিই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা আমার প্রতি বেশি বেশি করে দুরূদ পাঠ করো, তাহলে আল্লাহ তাআলা তোমার উপর রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট্ট বন্ধুরা ও মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমাদের মাঝে উপস্থিত শিশুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। প্রথমে আমার ডান দিকের বন্ধুদের কাছে চলে যাই। মাইকটি প্রথম বন্ধুটিকে দিন। জি ভাই, আপনার নাম কি? ইয়ামিন হোসেন। আপনি কোন মাদ্রাসাতুল মদিনায় পড়েন? মাদ্রাসাতুল মদিনা, মিরপুর 11। আপনি কোন বিভাগে পড়েন? আমি নাজরা। জি, পরের বন্ধুটিকে দিন মাইক। জি ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ হাফিজ আত্তারি। আপনি কোন মাদ্রাসাতুল মদিনায় পড়েন? আমি মিরপুর 11 মাদ্রাসাতুল মদিনাতে পড়ি। আচ্ছা, আপনি মাদ্রাসাতুল মদিনার কোন বিভাগে পড়েন? হিফজ বিভাগে পড়ি। জি, আমার পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিন। জি ভাই, আপনি কোন মাদ্রাসাতুল মদিনায় পড়েন? মিরপুর 11 দাওয়াতে ইসলামী। আপনার নাম? মোহাম্মদ আব্দুল্লাহ। আপনি মাদ্রাসাতুল মদিনার কোন বিভাগে পড়েন? নাজরা। জি, ওনাকে মাইকটি দিন। জি ভাই, আপনার নাম? মোহাম্মদ ফাইজান। আপনি কোন মাদ্রাসাতুল মদিনায় পড়েন? মাদ্রাসাতুল মদিনা, মিরপুর 11। আচ্ছা, আপনি মাদ্রাসাতুল মদিনার কোন বিভাগে পড়েন? হিফজ। আলহামদুলিল্লাহ, আমি আমার ডান দিকের বন্ধুদের সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিয়েছি। এখন আমি চলে যাবো আমার বাম দিকের বন্ধুদের কাছে। জি জি ভাই, আপনার নাম? মোহাম্মদ আয়ান আত্তারি। আপনি কোন মাদ্রাসাতুল মদিনায় পড়েন? মাদ্রাসাতুল মদিনা, মিরপুর। আচ্ছা, আপনি মাদ্রাসাতুল মদিনার কোন বিভাগে পড়েন? হিফজ বিভাগ। পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিন। জি ভাই, আপনার নাম? মোহাম্মদ জুনায়েদ আত্তারি। আপনি কোন মাদ্রাসাতুল মদিনায় পড়েন? মাদ্রাসাতুল মদিনা, মিরপুর 11। তো আপনি মাদ্রাসাতুল মদিনার কোন বিভাগে পড়েন? নাজরা বিভাগ। জি, মাইকটা নাকি দিন। জি ভাই, আপনার নাম? মোহাম্মদ আবু বকর সিদ্দিক রাজা আত্তারি। আপনি কোন মাদ্রাসাতুল মদিনায় পড়েন? মাদ্রাসাতুল মদিনা, মিরপুর 11। আচ্ছা, আপনি মাদ্রাসাতুল মদিনার কোন বিভাগে পড়েন? হিফজ বিভাগ। হিফজ বিভাগে পড়েন। জি, মাইকটা নাকি দিন। জি ভাই, আপনার নাম? সৈয়দ কাইফুল। আপনি কোন মাদ্রাসাতুল মদিনায় পড়েন? মাদ্রাসাতুল মদিনা, মিরপুর 11। আচ্ছা, আপনি মাদ্রাসাতুল মদিনার কোন বিভাগে পড়েন? নাজরা বিভাগ। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমি আমার প্রতিটি বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। এখন অনুষ্ঠানটি শুরু করার পূর্বেই আসুন কোরআন পাকের তেলাওয়াত শ্রবণ করি। আমাদের আয়ান ভাই আমাদেরকে কোরআন পাকের তেলাওয়াত করে শোনাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ صدق الله العظيم। মাশাআল্লাহ, আমাদের আয়ন ভাই আমাদেরকে খুব চমৎকারভাবে কোরআন পাকের তেলাওয়াত করে শুনিয়েছেন। সবাই একসাথে বলি মাশাআল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, আসুন আমাদের এই অনুষ্ঠানের প্রথম সেগমেন্ট ছোটদের মুখে কারবালা। ইয়া হুসাইন বিনি আলী, ইয়া হুসাইন বিনি আলী, ইয়া হুসাইন বিনি আলী, ইয়া হুসাইন বিনি আলী। সেগমেন্টটি শুরু করা যাক। এই সেগমেন্টে আমি আপনাদেরকে একটি ঘটনা বর্ণনা করব। ঘটনাটি হচ্ছে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ন্যায় বিচার। একবার এক ক্রীতদাস হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট এসে কোনো বিষয়ের ব্যাপারে পরামর্শ চাইলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
তুমি কি চাও আমি এমন পরামর্শ দেই যাতে তোমার ক্ষতি হয়? দাস বলল, না, তা কেন চাইব? তখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অন্যায় পরামর্শ এক ধরনের জুলুম, আর ন্যায় বিচার ছোট বড় সবার ক্ষেত্রেই সমান। এই ঘটনা থেকে আমরা শিখতে পারলাম শিশুদের সত্যবাদিতা, ন্যায় বিচার এবং পরামর্শ দেওয়ার সময় সততা শেখানো উচিত। কি শেখানো উচিত? সততা শেখানো উচিত। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আমাদের শিশুদের আমরা সততা শেখানোর। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের প্রথম সেগমেন্টটি শেষ হয়ে গিয়েছে। এখন আমরা অগ্রসর আমাদের দ্বিতীয় সেগমেন্ট, সুন্নত হোক আমাদের অভ্যাস। ইয়া হুসাইন বিনি আলী, ইয়া হুসাইন বিনি আলী, ইয়া হুসাইন বিনি আলী, ইয়া হুসাইন বিনি আলী। এই সেগমেন্টে আমাদেরকে সুরমা লাগানোর সুন্নত সম্পর্কে বলবেন আমাদের বন্ধুরা। আপনাদের মধ্যে কে সুরমা লাগানোর সুন্নত বলতে পারবেন? সবাই পারবেন, মাশাআল্লাহ। আমি প্রথমে চলে যাব রাজা ভাইয়ের কাছে। জি ভাই। সুরমা লাগানোর সুন্নতগুলো হলো, সবচেয়ে উত্তম সুরমা হলো ইসমত। ইসমত সুরমা লাগালে চোখের দৃষ্টি এবং পলক বৃদ্ধি পায়। রাতে ঘুমানোর পূর্বে সুরমা লাগানো সুন্নত। সুরমা ডান চোখে 3 বার এবং বাম চোখে 3 বার লাগানো সুন্নত। সুরমা ডান চোখে 3 বার এবং বাম চোখে 2 বার লাগানো সুন্নত। সুরমা ডান চোখে 2 বার এবং বাম চোখে 2 বার এবং শেষে একবার ডান চোখে এবং একবার বাম চোখে লাগানো সুন্নত। সুবহানাল্লাহ। আমাদের রাজা ভাই আমাদেরকে খুব চমৎকার ভাবে সুরমা লাগানোর সুন্নত শিখিয়েছে। আচ্ছা, লাগানো কি আমরা বলতে পারবো? কে বলতে পারবেন? আচ্ছা, আমি চলে যাবো আমার হাফেজ ভাইয়ের কাছে। জি, মাইকটা আমাকে দেখো। জি হাফেজ ভাই, আপনি আমাদেরকে সুরমা লাগানোর সুন্নত আরেকবার বলেন। সবচেয়ে উত্তম সুরমা হলো ইসমত। ইসমত সুরমা লাগালে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় এবং চোখের পলক বৃদ্ধি পায়। সুরমা লাগানোর সুন্নতগুলো হলো, 1 নাম্বার, প্রথমে ডান চোখে 3 বার বাম চোখে 3 বার লাগানো সুন্নত। 2 নাম্বার, ডান চোখে 3 বার বাম চোখে 2 বার লাগানো সুন্নত। 3 নাম্বার, ডান চোখে 2 বার বাম চোখে 2 বার এবং শেষে একবার ডান চোখে এবং একবার বাম চোখে লাগানো সুন্নত। সুবহানাল্লাহ। এখন আমি চলে যাবো আব্দুল্লাহ ভাইয়ের কাছে। জি, মাইকটা নাকি দেখো। সবচেয়ে উত্তম সুরমা হলো ইসমত। ইসমত সুরমা লাগালে চোখের দৃষ্টি শক্তি এবং চোখের পলক বৃদ্ধি পায়। সুরমা লাগানোর সুন্নতগুলো হলো, ডান চোখে 3 বার বাম চোখে 3 বার লাগানো সুন্নত। 2 নাম্বার, ডান চোখে 3 বার বাম চোখে 2 বার লাগানো সুন্নত। 3 নাম্বার, বাম চোখে 2 বার ডান চোখে 2 বার লাগানো সুন্নত। শেষে ডান চোখে 1 বার বাম চোখে 1 বার লাগানো সুন্নত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের আব্দুল্লাহ ভাই আমাদেরকে আবারও সুরমা লাগানোর সুন্নত সম্পর্কে বলেছেন এবং খুব চমৎকারভাবেই বলেছেন। এখন আমাদের যে দ্বিতীয় সেগমেন্টটি ছিল তা সম্পূর্ণ হয়েছে। এখন আমরা অগ্রসর হব আমাদের তৃতীয় সেগমেন্ট, যার নাম হচ্ছে কালাম। ইয়া হুসাইন বিনি আলী, ইয়া হুসাইন বিনি আলী, ইয়া হুসাইন বিনি আলী, ইয়া হুসাইন বিনি আলী। এই সেগমেন্টে কে কালাম বলতে পারবেন? আব্দুল্লাহ ভাই ও এবং হাফিজ ভাই। জি, এখন আমরা আমাদের হাফিজ ভাইয়ের কাছ থেকে কালাম শুনবো। জি হাফিজ ভাই, আপনাদেরকে কালাম পড়ে শুনুন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হে খালিক ও মালিক রব মহান, হে খালিক ও মালিক রব মহান, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
স্রষ্টা আমার, আমি বান্দা তোমার। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হে খালিক মালিক রব মোহাম্মদ, হে খালিক মালিক রব মোহাম্মদ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা ভিখারি তুমি দাতা, মোরা ভিখারি তুমি দাতা। মোরা বান্দা তুমি মাওলা, মোরা বান্দা তুমি মাওলা। মুখাপেক্ষী তোমার ফকির বাদশাহ, মুখাপেক্ষী তোমার ফকির বাদশাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা পাপ করি তুমি মাফ করো, মোরা পাপ করি তুমি মাফ করো। মোরা জুলুম করি তুমি দয়া করো, মোরা জুলুম করি তুমি দয়া করো। ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া, ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হে খালিক মালিক রব মোহাম্মদ, হে খালিক মালিক রব মোহাম্মদ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট্ট বন্ধুরা, মাশাআল্লাহ আমাদের হাফিজ ভাই আমাদেরকে খুবই সুন্দরভাবে নাত পড়িয়ে শুনিয়েছেন। সবাই বলি মাশাআল্লাহ। এখন আমরা অগ্রসর আমাদের পরবর্তী সেগমেন্ট, যার নাম হচ্ছে শিশু হৃদয়ের উপদেশ। তার নাম কি? শিশু হৃদয়ের উপদেশ। জি। ইয়া হুসাইন বিনি আলী, ইয়া হুসাইন বিনি আলী, ইয়া হুসাইন বিনি আলী, ইয়া হুসাইন বিনি আলী। এই সেগমেন্টে আমি আপনাদেরকে কিছু উপদেশমূলক বাক্য শোনাবো এবং ওই উপদেশমূলক বাক্যগুলোর উপর আমাদের বেশি বেশি করে কি করতে হবে? আমল করতে হবে। লোভ লালসার পরিত্যাগ করার 8টি উপদেশমূলক বাক্য। 1 নম্বর, লোভ মানুষকে হারাম পথে চালায়। 2, প্রকৃত ধন হচ্ছে অন্তরের ধন, অর্থাৎ আত্মতৃপ্তি ও পরিতুষ্টি। 3, লোভী কখনো কৃতজ্ঞ হয় না। 4, পূর্ববর্তী জাতিদের ধ্বংসের অন্যতম কারণ ছিল লোভ। 5, অল্প তুষ্ট ঈমানের আলামত। 6, লোভ কৃপণতার দিকে নিয়ে যায় আর কৃপণতা জাহান্নামের দিকে নিয়ে যায়। 7, লোভ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী একটি। 8, সন্তুষ্ট জীবনে বরকত আসে আর লোভে আসে পাপ। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব লোভ যাতে না করি, কারণ লোভ আমাদের পাপের দিকে নিয়ে যায় আর পাপ আমাদের আল্লাহ তাআলার নৈকট্য থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। প্রিয় ছোট্ট বন্ধুরা ও মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মদিনী চ্যানেল বাংলা দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।